আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। তো আগস্টের 22 তারিখে আমাদের ভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল আমাদের। তো সকাল 23 ব্যাচ ফ্রেশারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল অডিটোরিয়াম 1-এ। তো আমাদের প্রোগ্রামটা মূলত অডিটোরিয়াম 1-এ হয়েছিল। তো ওরিয়েন্টেশনের দিন আমাদের ওইখানে ইংলিশ, সোসিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ মানে যত সোশ্যাল সায়েন্সের যত ফ্যাকাল্টি আছে সবগুলোরই আর কি ওরিয়েন্টেশন ছিল। সোশ্যাল সায়েন্সের আমাদের যত ফ্রেন্ডরা ছিল সেখানে ওরিয়েন্টেশন উপস্থিত ছিল। তো এইটা আমাদের আসলে ইংলিশের একটা শাড়ি, তো এইভাবে 3টা শাড়ি দেওয়া হয়েছিল। বাইরে আমাদের ইংলিশ, তারপর ওইখানে হলো সোসিওলজি, তারপর ওইখানে ডেভেলপমেন্ট স্টাডিজ এভাবে শাড়ি দিয়েছিল। এটা মূলত ওরিয়েন্টেশনের প্রথম দিন অনুসরণ করে ভিডিও মেক করা। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের ওরিয়েন্টেশনটা কেমন হয়েছিল এরকম। আপনাকে কম্পিউটার শেখার পাশাপাশি না দেখে টাইপ করাটা শিখতে হবে। আপনি যে সেক্টরে যান আপনাকে এটা লাগবেই। আপনাকে কমিউনিকেশনে দক্ষ হইতে হবে, স্কিল হইতে হবে। আপনি আপনার স্যারদের সাথে কিভাবে কথা বলবেন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কিভাবে কথা বলবেন, আপনি একটা জবের জন্য কিভাবে অ্যাপ্রোচ করবেন, ইংলিশ বাংলা দুইটার ভাষায় আপনাকে খুব সুন্দর শিখতে হবে। যেমন এই বিষয়টা আপনাকে অর্জন করতে হবে। এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি আপনাকে রেগুলার দেশ জাতি সব কিছু আপডেটেড থাকতে হবে। আপনাকে প্রতিনিয়ত নিউজ পেপার পড়তে হবে এবং ভালো হয় একটা বাংলা নিউজ পেপার, একটা ইংরেজি নিউজ পেপার আপনাকে প্রতিদিন পড়বেন। এটা জন্য আপনাকে কিনতে হবে না, গুগল স্ক্রল করলে এখন যে কোনো পেপার অনলাইনে পাওয়া যায়। তারপর আমি বলবো যে আপনারা যে কর্পোরেট এরিয়া আপনারা কিছু জায়গায় অ্যাকাউন্ট লাগবে। আপনাদের লিঙ্কডইন বলে একটা ব্যাপার আছে, ফেসবুকের মতো একটা বিষয়। এটা হলো জব ডেভেলপমেন্টের জন্য আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন অবশ্যই। তারপর আপনি বিডি জবসে মাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, যারা রিজিউমি তৈরি করতে পারবেন না তাদের জন্য মনে হচ্ছে স্যার আমি কোন ফরম্যাটে করব। বিডি জবসে গেলে ওদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, আপনি ওদেরকে জাস্ট ইনফরমেশনগুলো দিবেন, ওরা আপনার জন্য রিজিউমি তৈরি করে দেবে। তো আপনি ওইটা স্টার্টিং এ ওইটা ইউজ করতে পারেন, বাট আস্তে আস্তে এটা আপনি অবশ্যই ডেভেলপ করবেন। তারপরে আমি বলতে চাই যে স্যার প্রথম যে আরেকটা সমস্যা স্যার, যে আমার সাবজেক্টটা এটা হইতেই পারে যে ক্লাসরুমে আপনি সার্ভিসিং লাগে বুঝতে পারবেন বা আমাদের স্যাররা বিভিন্ন বক্তব্য দিতেছিল, আমরা শুনতেছিলাম। স্যার ম্যাম সবাই আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যতে আমরা কী করব, আমরা কোন লাইনে যাব বা কী করলে ভালো হবে, এগুলো বিষয়ে স্যাররা বলছিল, আমরা তাকে শুনছিলাম। তো তারপরে স্যাররা আরও বলছিল যে তোমাদের ভার্সিটি জীবনে তোমরা কী কী করবা, এই প্রথম আসছো তোমরা, এই সেই বিভিন্ন কিছু। এইটা মূলত একটা ওরিয়েন্টেশনের আমাদের প্রসপেক্টাস ছিল। এইখানে বিভিন্ন কালচারাল এবং বাসের একটা সময়সূচি ছিল। আমাদের বাস ছাড়া আমাদের একটা প্রসপেক্টাস, একটা কাঁচের গ্লাস এবং হালকা স্ন্যাক্স দিয়েছিল খাওয়ার জন্য। তো প্রথম দিনের অভিজ্ঞতাটা অনেক ইন্টারেস্টিং, এটা কি বলবো আর। তো আলোচনা শেষে আমাদের ইমিডিয়েট বাইরে ছিল আমাদের ফ্যাকাল্টি প্লাস ডিপার্টমেন্ট ঘোরাবে। তো আমাদের ডিপার্টমেন্টটা ছিল অজাত বিল্ডিংয়ের 5তলায়। তো আমরা সেখানে যাচ্ছিলাম 5তলায়। তো এখন অনুষ্ঠান মূলত শেষ, তো আমরা এখন বের হব। তো বের হওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে যাওয়ার পর এখন ইউনিভার্সিটির প্রথম দিন আমার কিছু ফ্রেন্ড হয়েছিল, তার মধ্যে ওই আসিফ অন্যতম, ওই আসিফ। তো আসিফের সাথে প্রথম দিন দেখা হয়েছিল, কথা হয়েছিল, তো ভালোই লাগছিল প্রথম দিন। তো প্রথম দিন অনুভূতি কি বলবো আর, কিছু বলার মতো না। প্রথম দিন কাউরে চিনতাম না ওইভাবে। তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে আমাদের ভাইরা বলতেছিল যে চলো ইংলিশের ডিপার্টমেন্টে তোমাদের ট্যুরে নিয়ে যাই। তো আমরা ওইখানে এইভাবে দাঁড়িয়েছিলাম, ভাইরা তো তখন ভিতরে অডিটোরিয়ামে ছিল। তো দাঁড়িয়ে থাকার মধ্যে কিছু কিছু নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। তো বাসা কোথায় তার মধ্যে পরিচয় হওয়া গেছে, তো ভালো লাগছে বিষয়টা। চলেন আপনি ডাকটা ডাক দিয়ে চলেন, এই বিষয়গুলো চলো ভাই যান, আপনি আগে যান, আমরা বলছি এই ইংলিশেরা আসো। No le pido a las estrellas, mucho menos al sol. Solo pido a la vida que tengas compasión de este simple mortal que te sueña sin এটা ছিল মূলত কৃষি ফ্যাকাল্টির সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ওই দিন ওদেরও ওরিয়েন্টেশন ছিল। তো সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রথম দিন যাদের চিনতাম না বা জানতাম না বা কোথায় থেকে আসছে, কিন্তু এখন তাদের সবাইকে চিনি। এই বিষয়টা আসলে অনেকটা ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হলো মেইন গেট দিয়ে যাওয়ার রাস্তা। তো প্রথম জানতাম না কোন রাস্তা কি বা কোন রাস্তার নাম কি। তো এই রাস্তা দিয়ে ডানে হলো কৃষি ফ্যাকাল্টি, তারপর সামনে হলো বাস স্ট্যান্ড। ফাইনালি আমাদের ডিপার্টমেন্টে এখন আমাদের সব ফ্রেশার বন্ধুরা সবাই। প্রথম দিন এই 4টা বান্দার সাথে আমার আড্ডা হয়েছিল। তো প্রথম দিনের দিনটা ভালোই ছিল, সবার সাথে ভালোই হাসি খুশি বা ভালোই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ভালোই ছিল আমাদের, ভালোই লাগছিল ইউনিভার্সিটির প্রথম দিন।